এর আগে সিন্ডিকেটের মিটিং এ গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। গতকাল গোলাম রাব্বানীর এমফিল এর ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে তারা যে বক্তব্য সেখানে উল্লেখ করেছে, যেহেতু গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়ে জিএস প্রার্থী হয়েছিলেন, সেক্ষেত্রে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিও অবৈধ। এক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জিএস পদ বাতিল করবে এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার পেতে যাচ্ছি। দীর্ঘ 7 বছর ধরে বিষয়টি নিয়ে আমরা লড়াই করেছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি। আপনাদের এই বিষয়টি আমি অবহিত করলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে, তার ডাকসু পদও খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল হবে।